হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ দিন জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী পুজোর আয়োজন সব বাড়িতেই ছোটোখাটোভাবে হয়ে থাকে। তো যার বাড়িতে যেরকম সুবিধা হয় সেরকমভাবে করে থাকে, অনেকে কিনে দিয়ে থাকে। তো আমি একটু বানিয়েই দিই ঠাকুরকে। তো নিজের মতো করে একটু বানিয়ে দিতে ভালো লাগে, সেই কারণেই তো সেটা আয়োজন করা হয়েছে। তো বিশেষ করে আয়োজন করা হচ্ছে না, কেন হচ্ছে আমার একার পক্ষেই করে দিতে হবে, আর কেউ নেই বাড়িতে। ছেলে রয়েছে, সে তো তাকেই করে দিতে হয়, আর সে কি করে দেবে। যাই হোক, হাজব্যান্ডেরও অফিস রয়েছে, তাই একার হাতে করে দিতে খুব বিশাল করে কিছু আয়োজন করিনি, সামান্য করেই করেছি। তো সেটাই সকালে পুজোটা দিয়ে নেব, তারপরে সমস্ত বাকি আয়োজনটাও করে নিতে হবে। তো এখন এইভাবেই পুজোটা শুরু করছি। তো সকালে স্নান করে হাজব্যান্ডকে অফিস চলে গেছে, আর ওকেও এখন চিকুকে খেতে দিয়ে এসেছি। তো এবারে আমি পুজোর আয়োজনটা করতে শুরু করব। সকালে পুজোটা দিয়ে নিয়ে তারপরে বাকি পুজোর আয়োজন করব, সেটা বিকালে দেব। তো রান্নাগুলো করে নিতে হবে, বিভিন্ন রকম করব। একটু লুচি সুজি করে দেওয়ার ইচ্ছা আছে, তালের বড়া, একটু নাড়ু, এগুলো তো শ্রীকৃষ্ণের মেন জিনিস। তো এই কটা একটু করে দেওয়ার ইচ্ছা আছে, দেখছি কতটা কি পারি। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কতটা কি পুজোর আয়োজন করে উঠতে পারছি। সকালবেলা একটু গোপালকে একটু সন্দেশ দিয়ে হাজব্যান্ড চলে গেছে কিছুটা একটু পুজো আয়োজন করে, যেমন দুধটা একটু গরম করে রেখে যেতে বলেছি, কেন আমার দেরি হবে। তারপরে আমি এখন এসেছি পুজো দিতে। তো পুজো দিতে এসে প্রথমে একটু গোপালকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি, দুধ ঘি মধু অগ্র দিয়ে। আর সমস্ত ঠাকুরকেও একটু স্নান করিয়ে নেবো। তারপরে গোপালের সিংহাসনটা একটু পরিষ্কার করে চাদরটা পাল্টে সেখানে গোপালকে বসাবো আজকে। তো একটু দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার গোপালের সাইজটা খুবই ছোট, একদমই ছোট করে কেনা হয়েছিল হঠাৎ করে। তো যাই হোক, সেই গোপালকে একটু করে দিচ্ছি। তো একটু স্নান করিয়ে নিলাম। এবার একটা নতুন জামা আনা হয়েছে ঘাগরা, সেটা পরিয়ে নেব। তো ঘাগরাটা পরিয়ে নিয়ে তারপরে আসন পেতে সিংহাসন পরিষ্কার করে বসাবো। তো এখন একটু গোপালকে স্নান করিয়ে নিয়েছি, এবার একটু ঘাগরাটা পরিয়ে নিচ্ছি। যেহেতু গোপালও ছোটো, তো তার ঘাগরাও খুব ছোটোই আনতে হয় খুঁজে খুঁজে। খুব বেশি বড় হলেই কিন্তু পরানো অসুবিধা হয়, তাই জন্য ছোটো জামাই ঘাগরা আনা হয়েছে। তো পরিয়ে নিচ্ছি। আর ছোটো ঘাগরার দড়িটা এত ছোটোই হয় যে বাঁধতে ভীষণ অসুবিধা হয়, তাই কোনো রকমে বেঁধে নিয়েছি। তো এবার ঠাকুরের বিছানার চাদরটা পাল্টে নিলাম। এবার সিংহাসনটা কোনো রকম মেজে নিয়েছি যতটা পেরেছি, কেন খুব বেশি সময় দিলে হবে না, কারণ অনেক দিকে পরের কাজগুলোতে দেরি হয়ে যাবে। তাই এখানে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর এই নতুন মুকুট একটা ছিল, সেটা পরিয়েছি। কিন্তু পরে খেয়াল পড়লো যে আজকে একটা ফুলের মুকুট এনেছে, তো সেই জন্য এটা পরাবো বলে ওইটা রেখে দিচ্ছি, ওটা অন্য সময় সারা বছর পরবে। তো এখন আজকে এই মুকুটটাই পরিয়ে দিলাম। তো এই সমস্ত ঠাকুরের স্নান করিয়ে নিয়ে তারপরে সকালে একটু পুজোটা দিয়ে নেব, সকালে ঠাকুরকে খেতে দিয়ে নেব। তারপরে আবার বিকালের পুজোর আয়োজনটা তারপরে করব, কারণ সকালে পুজো না হলে অনেক দেরি হয়ে যাবে। তাই সকালে পুজোটা অত দেরি করলে হবে না বলে আমি একটু সকালে পুজোটার আয়োজন করে নিচ্ছি। এ দেখুন, গোপালকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি এবং সিংহাসন জায়গা মতো রেখে দিয়েছি। আবার এ দেখুন, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেরকমভাবে পেরেছি। আর একটু সিংহাসনের সামনেও একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। এ দেখুন, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে রাধাকৃষ্ণ ফটোতে চেলি পরিয়ে নিয়েছি। তো সকালে পুজোর আয়োজন হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়েছি, একটু আরতি করে রেখে দিচ্ছি। আরতি করে নিলে তারপরে পরে বিকালের পুজোর আয়োজন করতে যাব, কারণ বিকালে পুজোর সমস্ত জিনিসগুলো বানাতে সময় লাগবে। আর যেহেতু আমি গ্যাসের মধ্যে করি না, এখানে ইন্ডাকশানটা নিয়ে আসি, ইন্ডাকশানেই করি। তাই ইন্ডাকশানের মধ্যে করতে আরেকটুই হয়তো সময় লেগে যাবে। একটা প্যানের মধ্যেই করতে হয়, ছোটো প্যান। তো সেটার মধ্যেই করে নিচ্ছি, তাই জন্য এখানে প্রথমে সকালে পুজোটাই দিয়ে নিলাম, তারপরে এবার বাকি বিকালে পুজোর আয়োজনটা করব। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজোর দিনে খুব সুন্দর লাগে, সিংহাসনটা অন্যরকমই লাগে যেহেতু সুন্দর করে সাজানো হয়। প্রতিদিন এত সময় পাওয়া যায় না। হাজব্যান্ড একটু সকালে পুজোটা দিয়ে যায়, সে অফিসের সময় খুব বেশি সময় দিয়ে উঠতে পারে না, তাই অল্প সময় ধরেই একটু পুজোটা দিয়ে যায়। এবার তালটা একটু ভিজাতে দিচ্ছি, কারণ ভিজিয়ে নিতে হবে, না হলে তিতো ভাবটা যাবে না। তাই তিতো ভাবটা যাওয়ার জন্য একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি একটু নারকেলটা কুড়িয়ে নেবো, অন্য কাজগুলো একটু কিছুটা এগিয়ে নেবো। এটা একটু ততক্ষণ ভেজানো হলে তারপরেই কিন্তু এটা ঘষে নেব।
এই মাঝখানে যেহেতু প্যানের মধ্যে দুধটা গরম করে রেখে গেছিলো, তাই আগেই সুজিটাই করে নিলাম। একটু স্টিলের বাসনে সুজিটাকে ভেজে নিয়ে একবারে প্যানের মধ্যে দিয়ে করে নিলাম, তারপরে একেবারে প্যানটা ধুয়ে নেব। সুজিটা হয়ে গেলে ঠান্ডাও হতে হবে, গরম তো আবার দেওয়া যায় না। হাত কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি নারকেল। পা কুড়ুনি প্রথমত নেই, কারণ আমি পারি না পা কুড়ুনিতে করতে, তাই হাত কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা দুটো এনেছে, তো একটা দিয়ে কুড়িয়ে নাড়ু করে দেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এতগুলো এখনো করতে হবে। তো একটা দিয়ে আগে নাড়ুটা করে দিই, আর নাড়ুটা বসিয়ে ওই সময় তালটা করব। জন্মাষ্টমীর কথা আসলে এই একটা কথাও মনে পড়ে, যেবার মুম্বাই প্রথম গেছিলাম 2010 সালে, সেইবার 1 মাসের জন্য আমার বাড়ি দিয়ে দিয়েছিল, বলেছিল 1 মাস পরে আসবেন, তখন অপারেশন হবে, ডেটটা নিয়ে যান। তো সেই 1 মাসটার মধ্যে পড়েছিল আগস্ট মাসটা, কারণ জুলাইতে অপারেশন হয়েছিল, আগস্টে 11 তারিখে ওখানে গিয়েছিলাম, তো বাড়িতে এসেছি আগস্টে। তারপরে 1 সপ্তাহ কি মতো পরে জন্মাষ্টমী পড়ছিল পুজো। সেই অত প্রবলেমের মধ্যেও বাবা মা ঠিক আয়োজন করে পুজোর করেছিল। পুজোটা কোনোদিনই বন্ধ দেয়নি, কিন্তু আজকে তার বাড়িটাই কেমন বন্ধ হয়ে পড়ে থাকে, যেতেও পারি না। এই নিজেদের ঘরে কাজ করে তখন আর যাওয়া হয় না, ছেলে থাকে, স্কুল থাকে। আর এখন ওই বাড়িতে একদিনও পুজো বন্ধ যায়নি, আজকে কিন্তু পুজোটা হয় না। আর এটা খুব মনে পড়ে, ওই ঠাকুর ঘর যেখানে ছিল সেখানেই পাশে খাটে শুয়ে থাকতে হবে, আর ওখানে পুজো হচ্ছিল। ওই দিনটাও জন্মাষ্টমী আসলেই প্রায় মনে পড়ে। মানে আমার বার্থডে ডিসেম্বরে হলেও পুনর্জন্ম কিন্তু হয়েছে অক্টোবরে 12 তারিখ। সত্যি পুনর্জন্ম দিয়েছে মা বাবা। তো এই নারকেলটা দেখুন কোরানো হয়ে গেছে, এবার একটু এর নাড়ুটা বসিয়ে দেবো, চিনির নাড়ু করে নেব। নাড়ুটা বসিয়ে দিয়েছি, এদিকে তাল ঘষে নিয়েছি, দুটো আটি প্রথমে ঘষে নিয়েছি, সেখান থেকে একটু তালের বড়ার মিশ্রণটা মেখে নিচ্ছি। একটু সুজি ময়দা কলা দিয়ে আর চিনি দিয়ে মেখে নিতে হবে, আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এটা খুব ভালো স্পঞ্জি হয়। তাহলে আগে একটু মেখে নিচ্ছি। প্রথমেই সুজি করে নিয়েছিলাম, তারপরে নাড়ু করে নিয়েছি। তালের বড়াটা করে নিচ্ছি। তালের বড়াটা করার পরে লুচিটা ভেজে নেব, তাহলেই সব হয়ে যাবে। একটা দিক উল্টে দিয়েছি, আবার পরের দিকটা করে নেব, আর এই সময় লুচিটা মেখে নিচ্ছি। একটু আরতি করে নেব পুষ্পাঞ্জলি দিয়ে, আর একটু পাঁচালিটা প্রথমে পড়ে নিচ্ছি, পাঁচালিটা পড়ে আরতি করে নেব। তো বইটা পড়ে নিলে তারপরে আরতি করব। পুজোটা হয়ে গেছে, তো আরতিও করে নিয়েছি। তো গোপালের কৃপায় সমস্ত কিছু যে সুন্দর করে আয়োজন করে উঠতে পেরেছি, এটাই গোপালের কৃপা। তো ভালো লাগলো যে সমস্ত কিছু আয়োজন করে সময় মতো করে দিতে পেরেছি। তো গোপালের কৃপা সকলের উপরে যেন সমানভাবে বোধহয় হয়। ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বংবাঙালি ব্লগের সাথে অবশ্যই থাকবেন। মা গোপালের পুজোটা আজকের মতো হলো, কালকে আবার নন্দ উৎসবে একটু ভোগ দেওয়ার ইচ্ছা আছে, জানি না ভগবান কতটা কি দিতে পারবো। তো সকলে মঙ্গল, সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকের একটা ব্লগ নিয়ে হাজির হব, আবার নতুন একটা দিন শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।